জনতার দরবারে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে নিয়ম করে জনতার দরবারে উপস্থিত হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন নানা সমস্যা নিয়ে। সেই সমস্যার সমাধান বাতলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই এই জনতার দরবারে আসছেন একেবারে নিয়ম করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ আরও একবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। প্রত্যেকবারের মতোই এবারেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা এসেছেন নানা সমস্যার সঙ্গে নিয়ে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, আজ আরও একবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী যারা এসেছেন, আজ কি জানা যাচ্ছে তাদের কথা সমস্যা সম্পর্কে? কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট যখন সেই প্রজেক্টে মানুষ সাড়া পান, মানুষ সেই প্রজেক্টে এসে সুফল পান, তখন সেই প্রজেক্টটাকে কেন্দ্র করে মানুষের আশা আকাঙ্ক্ষা ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকে। যার অন্যতম একটা বড় উদাহরণ হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। প্রতি সপ্তাহে একটু একটু করে জনতার দরবারে প্রত্যাশী মানুষের ভিড় বাড়ছে। তার কারণ এই মুহূর্তে যারা ভিড় জমিয়েছেন তারা খবর পেয়েছেন যে এর আগে জনতার দরবারের 7খানা এডিশন, সেখানে যারা যারা এসেছিলেন তাদের প্রত্যেকেরই চাহিদা অনেকাংশে পূরণ হয়েছে, অথবা যাদের চাহিদা সরাসরি পূরণ হয়নি তাদের চাহিদা, তাদের আর্জি, তাদের দাবি পূরণ হওয়ার পথে। এবং ঠিক সেই কারণে আজ আমার ক্যামেরাবন্ধু অরিন্দম সল্টলেক বিজেপি কার্যালয়ের যে ছবি দেখাচ্ছে, সেখানে একেবারে ঠাসাঠাসি ভিড়, কার্যত তিল ধারণের জায়গা নেই। এই অবস্থাতে প্রত্যেকটি মানুষ যারা এসেছেন তাদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে, তারা ফল পাচ্ছে বলে তারা এসেছেন। যেমন এই ঠিক সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন, দাদা আপনি এসেছেন কোথা থেকে? আমি মালদা থেকে, মোথাবাড়ি। কি আপনার আর্জি? আমার আর্জি রয়েছে মোথাবাড়ি থানাতে 2021 সালে অক্টোবরের শেষ দিকে বিজয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গীতামোড় ক্যাম্প থেকে পুলিশ নিয়ে গেছিল। গীতামোড় ক্যাম্পে 2 সিভিক কাস্টোডিয়াল ডে ওখানে পিটিয়েছিল ডাক্তার। কোন থানা? মোথাবাড়ি থানা। ওমর এখনো পর্যন্ত সুবিচার পাননি না, এবং ফলস কেস দিয়েছিল, ডাকাতি কেস করে দিয়েছে, পাবলিক পিটিয়েছে, এটা পুলিশ বলছিল। এবং সিআইডি পুলিশ বলছে এটা গণপ্রহার, আপনি বলছেন এটা কাস্টোডিয়াল ডেথ, পুলিশের প্রহার। এবং আপনার নাম? আমার নাম মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জন মণ্ডল সুদূর মালদা থেকে ছুটে এসছেন আজকে সল্টলেক বিজেপি কার্যালয়ে। যেমনটা বলছিলাম শুভদীপ, এটা উনি একটা উদাহরণ মাত্র। এখানে যারা বসে আছেন প্রত্যাশীরা, তারা প্রত্যেক সপ্তাহে এই যে আশা নিয়ে, এক বুক আশা নিয়ে আসছেন, তারা প্রত্যেকে সুফল পাচ্ছেন। এবং সেই কারণে সেই কথা ক্রমশ লোকমুখে প্রচার হয়ে যাওয়াতে জনতার দরবারকে কেন্দ্র করে এই যে অভূতপূর্ব উন্মাদনা, এই যে সাড়া, এই সাড়াটা ক্রমশ বাড়ছে এবং ক্রমান্বয়ে এখানে বাড়ছে ভিড়। অয়ন, ধন্যবাদ তোমাকে। বিষয়টা তো নজিরবিহীন, তার কারণ এর আগে সরকারের সময় এই ঘটনা দেখা যায়নি যে একেবারে সরাসরি মানুষের সঙ্গে মানুষের সমস্যা শোনার জন্য আলাদা করে সময় দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে এই জনতার দরবার এবং আজ আরও একবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নিজেদের সমস্যার সুরাহা খোঁজার জন্য রাজ্যের নানা প্রান্ত থেকে আজ প্রচুর মানুষের ভিড় সল্টলেক বিজেপির দপ্তরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।